সার্কিট সলিউশন লিখে এসএসসি তে খুব বেশি একটা প্রশ্ন আসে না। এইচএসসি তে এটা থেকে মোটামুটি ভালোই প্রশ্ন আসে। এটা খুব ইম্পর্টেন্ট পার্ট এই চ্যাপ্টারটা। তাই এখন থেকে শিখে রাখি, সমস্যা নেই। আচ্ছা, আহ, প্রথম একটা টেকনিক হচ্ছে বিন্দু বসানো। এই বিন্দু বসানোর ক্ষেত্রে একটা জিনিস সবসময় মনে রাখবি যে দুইটা বিন্দুর মাঝখানে যদি কোনো রোধ থাকে তাহলে ওই বিন্দুর নাম চেঞ্জ হয়ে যাবে। আবার যদি দুইটা পয়েন্টের মাঝখানে কোনো রোধ না থাকে তাহলে ওইটা সেম পয়েন্টই থাকবে। তো উদাহরণ হিসেবে এটা দেখা যায়, এটা হচ্ছে একটা পয়েন্ট এ, এটা হচ্ছে পয়েন্ট বি। তো এই দুইটা পয়েন্টের মধ্যে আমি বিভিন্নভাবে পৌঁছাইতে পারি। তো ধরলাম আমি এইভাবে গেলাম, এখানে একটা রোধ দিলাম, তারপরে ধরলাম এখানে কোনো রোধ দিলাম না, আবার এখানে একটা রোধ দিলাম, ঠিক আছে? এভাবে আমি এ থেকে বিতে গেলাম। এখন দেখ, যেহেতু এই যে এ থেকে এদিকে যাওয়ার সময় আমার একটা রোধ পাওয়া যেতেছে, এটা হচ্ছে রোধ। তার মানে এটা এর নামটা চেঞ্জ হয়ে যাবে। এখন এই যে এই পয়েন্টটা আর এ থাকবে না, এটা অন্য একটা পয়েন্ট। ধরলাম আমরা এটার নাম দিলাম সি। এখন এই সি থেকে যখন এইদিকে যাব তখন আর কোনো মাঝখানে কোনো রোধ নেই, তার মানে সি সি থাকবে, সি সি থাকলো। আবার সি থেকে যখন বি এর দিকে গেলাম তখন আবার মাঝখানে রোধ আছে, তার মানে নাম পয়েন্টের নাম চেঞ্জ হয়ে যাবে। ধর, যেমন এখানে হয়ে গেল পয়েন্টের নাম বি হয়ে গেল। আচ্ছা, এটা পরবর্তীতে সার্কিট সলিউশনের সময় কাজে লাগবে। তো দুই ধরনের সমবায় দেখা যায়, শ্রেণী সমবায় দেখা যায়, আবার হচ্ছে সমান্তরাল। শ্রেণীটা তো নর্মালি মনে রাখে যে একই লাইন বরাবর থাকে। সংজ্ঞার ক্ষেত্রে বলে, যেমন ধর, একটা রোধের এক প্রান্ত থাকবে একটা বিন্দুতে, আর অপর প্রান্ত থাকবে আরেকটা বিন্দু। যেমন ধর, এই যে ধরলাম যে আরেকটা পয়েন্ট হচ্ছে এ, একটা পয়েন্ট এ আর একটা পয়েন্ট বি, মাঝখানে দুইটা রোধ। যেমন ধর, যে এই রোধটার মাথা বা শুরুর পয়েন্টটা এ পয়েন্টের দিকে, আবার এটার শেষ মাথা হচ্ছে অপর যে রোধটা আছে, দ্বিতীয় যে রোধটা আছে সেটা প্রথম বিন্দু। তো জিনিসটাকে এভাবে বলে যে প্রত্যেকটা রোধে একটা রোধের শেষ বিন্দু পরবর্তী রোধের আদি বিন্দু, সেটা বলে। এটা সংখ্যা মনে রাখার কোনো দরকার নেই, জাস্ট জেনে রাখা। তো আবার শ্রেণী সমবায়ের ক্ষেত্রে প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে সেম কারেন্ট প্রবাহিত হয়। আর সূত্রটা হচ্ছে আর এস সমান, জাস্ট সিম্পলি যোগ করে। আর তারপর হচ্ছে সমান্তরাল সমবায়। তো সমান্তরালের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে দুইটা বিন্দুর মধ্যে যদি একাধিক রোধ থাকে তাহলে তারা হচ্ছে সমান্তরাল। যেমন দেখো, যেরকম এইটা হচ্ছে এ হচ্ছে একটা বিন্দু পয়েন্ট, আর এখানে বি হচ্ছে আরেকটা পয়েন্ট। তো এই যে দেখ, একাধিক, যেমন ধরুন যে এইখানে একটা রোধ আছে, এখানে একটা রোধ, আবার এইখানে আরেকটা রোধ আছে। অর্থাৎ এই এ আর বি পয়েন্টের মাঝখানে একাধিক রোধ আছে। তাহলে আমরা ধরে নিতে পারি যে এটা হচ্ছে সমান্তরাল সমবায়। আর রোধের ক্ষেত্রে আর শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে একটা রোধের শেষ বিন্দু শেষ বিন্দু যদি পরবর্তী রোধের আদি বিন্দু হয় তখন সেটা হচ্ছে শ্রেণী সমবায়। আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে হচ্ছে দুইটা পয়েন্টের মাঝখানে একাধিক রোধ থাকে। সেটা হচ্ছে এই দুই ধরনের সমবায় পার্থক্য। আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে আমাদের আর টু সমান আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি। এটাই এত কঠিন করে যোগ করতে হয় না, পরবর্তীতে দেখা যাচ্ছে।